কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকা মহানগরীতে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে। এসব ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজে কে কিভাবে আগুন লাগায় এবং মালামাল লুট করে নিয়ে যায় এই ঘটনায় জড়িত অনেকের নাম পরিচয় পাওয়া গেছে। সবাইকে গ্রেফতার করা হবে। মহাখালী সেতু ভবনে ঢুকে লুটপাটকারী দুজনকে গ্রেফতার সহ ভাঙচুর চালিয়ে আগুন ধরে দেওয়া ঘটনায় মোট 9 জনকে গ্রেফতারের পর একথা বলেন তিনি। গ্রেপ্তার 2 মামলা লুটপাটকারী হলেন জজ মিয়া মোহাম্মদ রাকিব। মঙ্গলবার দিবাগত রাতে মহাখালী থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। বুধবার হারুনুর রশিদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আন্দোলনের নামে ঢাকা শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়েছে। মনোবল ভেঙে দেওয়ার জন্য পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও আহত করেছে। তথ্য প্রযুক্তির ডাটা সেন্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। হামলার রসদ সরবরাহ করার তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। মহাখালী সেতু ভবনে জামাত শিবির ও বিএনপির কিছু নেতা টাকা পয়সা দিয়ে 7তলা বস্তি এবং কুড়ি বস্তি সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করেছে। এরপর মহাখালীতে জড়ো হয়ে ইটপাটকেল শুরু করে। পরবর্তী সময়ে তারা সেতু ভবনে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরে দেয় এবং লুটপাট চালায়। আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে তারা কিভাবে আগুন লাগায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় জড়িত অনেকের নাম পরিচয় পেয়েছি। হারুন বলেন, গ্রেপ্তার দুজনে দেওয়ার তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 7 বিএনপি ও জামায়াত নেতাদের গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ঢাকা উত্তর যুবদলের সাবেক সভাপতি SM জাহাঙ্গীর, বিএনপি নেতা বরকতুল্লাহ বুলুর ছেলে সানেতান বুলু, মহানগর দক্ষিণ বিএনপি সহ সভাপতি মোশাররফ হোসেন খোকন ওরফে কাল্লা খোকন, কৃষক দলের সহসভাপতি নাসিরউদ্দিন, ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দলয়, জামাতের কেন্দ্রীয় নেতা SM কামাল উদ্দিন ও ভাটাই থানার আমির রেজাউল করিম।